হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। আর ব্লগটা দেখেই বুঝতে পারছো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। হ্যাঁ, এটা আমার মামা বাড়ির ব্লগ, মানে মামা বাড়ি যাওয়ার সময় থেকে আর আসা অবধি পুরো ব্লগটা এই একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ শেষ অবধি দেখো, কোনো রকম স্কিপ না করে। তো চলো ব্লগটাকে শুরু করি। তো প্রথমেই এই যে আমরা এখানে প্যাকিং করতে শুরু করেছি। প্রথমেই কসমেটিক্সগুলো গুছিয়ে নিলাম আর দেন নিয়ে বসে পড়েছি জামা কাপড়। তো কে কি পরবো না পরবো আমরা 3 বোন নিয়ে বসে পড়েছি। রাতে কোনটা পরে শোবো, কি হবে না হবে, তো সবগুলো প্যাক করে দেন এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর কি। এটা আমাদের বাড়ির পথের রাস্তা, মানে বাড়ির পথ আর কি। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি আর দেন তারপর স্টেশনে এসে টিকিট কেটে এই যে উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে যাওয়ার সময় বাইরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগছিল। বাইরের এই যে গ্রিনারিগুলো আমরা এনজয় করতে করতে গল্প করতে করতে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর একটা স্টেশন আর কি। সেখানে নেমে একটু মুড়ি মশলা খেয়ে আর তারপরে আবার উঠে পড়েছি ট্রেনে। আর এটা একদম আমাদের মামাবাড়ি যাওয়ার ট্রেন। তো এই যে আস্তে আস্তে কেমন সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো। দেন নেমে পড়েছি আর নেমেই চলে এসেছি একটা মিষ্টির দোকানে। সেখান থেকে সবার জন্য মিষ্টি নিয়েছি, আমার মামাদের জন্য, আমার মাসিদের জন্য। তো সবার জন্য মিষ্টি নিয়ে চলে যাচ্ছি এই যে অটো স্ট্যান্ডের দিকে। তারপরে এই যে এখান থেকে অটোতেও উঠে পড়েছি আর অটোতে উঠে পড়েও ভাবছি যে কখন পৌঁছাবো। আর এই যে পৌঁছে গেছি আর পৌঁছে যেতেই ওরা আমাদের জন্য অনেকটা স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো খেয়ে দেন এই যে কিছুক্ষণ পরে ওরা রাতের খাবারটা দিয়ে দিয়েছিল। রাতের খাবার খেয়ে এই যে যাচ্ছি আমার মাসিদের বাড়িতে। আর ওখানে গিয়ে না রাতে গল্প করে ঘুমিয়ে আবার এই যে সকালে উঠে চলে আসছি আমার মামাবাড়ির এখানে। তো মামাবাড়িতে এসে, মানে আমার মামাবাড়ি আর আমার মাসিদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, হাঁটা পথে ওই 5-10 মিনিটের রাস্তা। তো তারপর এখানে এসে মামাবাড়িতে এসে ওরা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। আর আর এই যে আলু কষা আর ছোলা, মানে ছোলা মাখা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এখন বলেও আমার জিভে জল চলে আসছে। তো খুব সুন্দর হয়েছিল ওটা। তারপরে খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছি আমরা একটু ঘুরতে যাব বলে। আর মামাবাড়ি এসে আমাদের প্রথম কাজ থাকে ঘুরতে বেরোনো। ওখানে পাশেই নিউ মার্কেট আছে, রিভার সাইড আছে, এই দিকে যাওয়া আর কি। তো সেই মতো চলে এসেছি এই যে নিউ মার্কেটে। সেখানে এসেই আমার দি ভাই প্রথমেই বলছে যে ওর জন্য কিছু ব্যাঙ্গেলস দেখবে, একটু রিসলেট টাইপসের ব্যাঙ্গেলস দেখবে। তো সেই মতো আমরা এই যে ও একটার পর একটা একটু ট্রাই করছিল কোনটা ভালো লাগে। তারপরে এই যে বাইরের এই যে লাইটিংগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে নিউ মার্কেটের বাইরেটা, আমরা একটু বাইরের দিকে এসেছিলাম, তো তোমাদেরকে নিউ মার্কেটের বাইরেটাও দেখিয়ে দিলাম। তারপর আবার আমরা নিউ মার্কেটের ভিতরে চলে এসেছি। আর এখানে ব্যাগের এত সুন্দর সুন্দর কালেকশনস ছিল, স্লিং, শোল্ডার, বিভিন্ন ব্যাগের দারুণ পার্স, দারুণ দারুণ কালেকশনস ছিল। তো তারপরে গুচি এগুলোর ফার্স্ট কপিও ছিল। তো সেখানে একটু শপিং করেছি ব্যাগের। দেন তারপর সেখান থেকে বেরিয়ে এই যে যাচ্ছি আমরা রিভার সাইডের দিকে। আর রিভার সাইডের দিকে যেতে যে রাস্তাটা নাটক ভীষণ সুন্দর আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ। তারপরে এই যে নেমে পড়েছি, নেমে আমরা এগোচ্ছি আর কি রিভার সাইডের ভিতরে যাওয়ার জন্য। আর এই যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে যে ঘাটিটা আছে সেখানে আমরা নামবো। আর দেখতেই পারছো চারিদিকটা কত সুন্দর। এই যে নেমে গেছি আর সন্ধে সন্ধে তো একটু একটু রাত, এত সুন্দর লাগছিল চারিদিকটা, মানে মনে হচ্ছিল কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটু চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছুক্ষণ আমরা বসে হাওয়া খাচ্ছিলাম আর ভীষণ গল্প করছিলাম সবাই মিলে, মামার মেয়েরা মিলে, মাসির মেয়েরা, মামার ছেলে, মাসির ছেলে, সবাই মিলে। আর এই যে তারপরে আমরা একটু ফটোশ্যুট করে তারপরে বেরিয়ে পড়ছি আর কি ফেরার উদ্দেশ্যে আর কি। খুব মন খারাপ লাগছিল এত সুন্দর জায়গা থেকে চলে যেতে। তো তারপর আমরা একটু খাবার দাবারের দিকে চলে এসেছি। এখানে একটু ফুচকা খেয়েছি, একটু আইসক্রিম খেয়েছি, সেই ক্লিপগুলো আমার করা হয়নি আর কি। আমরা চলে যাচ্ছি আবার ওই নিউ মার্কেটের ওখানে। ওখানে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া হবে। তো ওখানে গিয়ে আর একটু টুকিটাকি শপিংও হবে। ওখানে গিয়ে প্রথমেই আমরা চলে এসেছি এই যে পাপড়ি চাটের দোকানে। তো সেখানে এসে একটু ইয়ামি পাপড়ি চাট খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমি অনেক জায়গায়, প্রচুর জায়গায় পাপড়ি চাট খেয়েছি, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে, মানে ভালো লাগে আর কি, আমার মামাবাড়ির এখানে মানে থেকে বেশি ভালো লাগে। তো তারপরে খেয়ে নিয়ে আমরা একটু স্ট্রিট শপিংও করেছি, একটু বটল কিনেছি, একটু সফট টয়েস দেখেছি, সেগুলো একটু কিনেছি। দেন তারপর আমরা এই যে ফিরছি। আর ফেরার পথেও আমাদের কিছু কেনার ছিল আর কি, মানে আমার ভাই আর আমার পাপার জন্য। তো ওরাও একটু এখানে একটা মার্কেট আছে যেটা শুধু ছেলেদের জামা কাপড় পাওয়া যায় আর কি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, সেখানে গিয়ে ভাই আর পাপার জন্য কিছু দেখবো আর কি। ওরাও কিছু কেনাকাটা করবে, খালি আমরাই কিনবো। তো যাই হোক, চলেও এসছি এখানে। তো পাপা আর ভাই ওরা ভিতরে গেছে,
গিয়ে সেখানে ওদের পছন্দ করছে আর কি কি নেবে। তো সেই মতোই যে নেওয়াও হয়ে গেছে, আর আমরা এবার যাচ্ছি আবার মানে আমার মামা বাড়ির দিকে আর কি। আর এই যে ওরা এই 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 জিনিসগুলো কিনেছে আর কি। তো চলো আমরা চলে এসেছি মামা বাড়িতে। তারপর সেখান থেকে আমরা যাচ্ছি আমার ছোট মাসির বাড়িতে। সেখানে গিয়েও ওরা আমাদেরকে প্রচুর স্ন্যাক্স দিয়ে দিয়েছে। তো তারপর রাতে খাবার খেয়ে আমার মাসিদের ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর সকালবেলা উঠে আমার মায়ের একটা বান্ধবীদের বাড়িতে এসেছিলাম, ওনারা আমাদেরকে ইনভাইট করেছিল, আর অনেক দিন পর দেখা হচ্ছে। তো মাও ভীষণ এক্সাইটেড ছিল। তারপর আমি এসেই যে তোমাদেরকে একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি ছোট্ট মতো, কারণ আমার বাড়িটা ভীষণ ভালো লেগেছে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো ভীষণ সুন্দর, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, আমি তো গ্রিনারি ভীষণ পছন্দ করি। আর তারপরে এই যে তোমাদেরকে কমপ্লিট করে তারপর দেখানো কমপ্লিট করে তারপর দেখলাম যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আর কি, মিষ্টি দিয়েছে আর জুস দিয়েছে। তো সেটাকে এনজয় করলাম। আর দেন ওনারা একটু ওনাদের ব্যালকনিতে এনেছিল, আর এখানে একটা গাছ হয়েছে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তারপরে এই যে চলে এসেছি আমার মামা বাড়িতে, ওদের বাড়ি হচ্ছে আর কি, সেখানে এসেছি, এই যে কাজ হচ্ছে। তো এটা দেখে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে হ্যাঁ, এবার তো বাড়ি ফিরতেই হবে, অনেক বলতে এই দুদিন প্রায় হয়ে গেল মামা বাড়িতে এসে ছিলাম। তো সত্যিই মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তারপর কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। তো সেজন্য আমরা টোটোতে উঠে গেছি, আর টোটোতে উঠে আবার এই যে স্টেশনেও চলে এসেছি। স্টেশনে এসে প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা, তো টিকিটটাও কেটে নিয়েছি। দেন এই যে স্টেশনে যে দোকানগুলো থাকে সেখানে আমার দিভাই দেখে বললো যে ও একটা চুড়ি কিনবে, তো সেই মতো এই যে একটা চুড়িও কিনে নিয়েছে। আর তোমরা কমেন্টে প্লিজ বলো যে চুড়িটা কেমন হয়েছে। তো তারপরে এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন থেকে নেমে এই যে নেমে গেছি শিয়ালদা। তো শিয়ালদাতে নেমে এখান থেকে আবার আমরা আমাদের বাড়ির ট্রেন ধরবো আর কি, যেটা সোজা একদম আমাদের বাড়িতে যাবে মানে আর কি স্টেশনে। তো তারপর এই যে উঠে গেছি ট্রেনে, আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগছিল, মৌসমটা খুব সুন্দর ছিল। আমি গান শুনতে শুনতে আর কি যাচ্ছিলাম। তারপর এই যে নেমেও গেছি, আমাদের স্টেশনে নেমে গেছি। ওখান থেকে আবার আমরা এই যে ভ্যানে উঠে গেছি। ভ্যানে উঠে আর বাইরে ভীষণ সুন্দর সুন্দর লাইটিং হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে এসেই প্রথম আমাদের বুঝো আমাদের জন্য অপেক্ষা করছে। তো ও এখানে লিটারালি পাগল হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পর, মানে দুদিন মানে ওর কাছে অনেক দিন পর আমাদেরকে দেখছে আর কি। তো সেই জন্য। আর তারপরে এই যে কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এই ব্যাগ দুটো কিনেছিলাম। আর নিউ মার্কেট থেকে কি কিনেছি সেগুলো জানতে চাইলে প্লিজ কমেন্ট করো, আর তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। তারপর ওরা আমাদের জন্য খাবারও পাঠিয়েছিল, সেগুলো আনপ্যাক করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।